নিঃশর্ত মুক্তি দিতে হবে মোফক্করুল ইসলামের মতো দেশপ্রেমিক ছেলেদের, আকরামুল বাগানির মতো দেশপ্রেমিক ছেলেকে। আইন জানে না, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এই সমস্ত মিথ্যা আইনের ব্যাখ্যা দিয়ে বাংলা এবং বাঙালিকে ধ্বংস করতে চাইছে। তো মোফক্করুল তার শব্দ চয়নের মধ্যে একটা উস্কানিমূলক কথা নেই। অপরাধটা হচ্ছে মুসলমান ডিলিট হয়েছে, তারা খারাপ কিছু করতে পারত, সেখানে উনি শান্ত করেছেন। তিনি গণতান্ত্রিক কথা বলে তাদেরকে দেশপ্রেমের কথা বলেছে এদেশ তোমাদের। এতাবাড়ির এই ঘটনায় অ্যাডভোকেট মোফাক্করুল ইসলাম আর জীবনের বেশি সময় সবসময় সে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার কথা বলে, সে কখনো দাঙ্গা লাগানোর কথা বলে না, বিভেদের কথা বলে না, সে দেশপ্রেমের কথা বলে। বরং সে কিন্তু ওই গাড়ির মাথায় দাঁড়িয়ে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো দেশপ্রেমের কথা। ভারত কি জয়, সংবিধানে কোথায় লেখা আছে? উস্কানি বলে কোনো শব্দ হয় না। উস্কানি যদি হতো তাহলে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা উচিত। উস্কানি যদি হয় তাহলে অমিত শাহকে গ্রেপ্তার করা উচিত। উস্কানি যদি হয় সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা উচিত, বিজেপির নেতাদের গ্রেপ্তার করা উচিত। কিন্তু মোফক্করুল তার শব্দ চয়নের মধ্যে একটা উস্কানিমূলক কথা নেই, বরং এই মানুষগুলোকে ঠান্ডা করেছে, তাদের অধিকারের কথা বলেছে, সংবিধানের কথা বলেছে, গণতন্ত্রের কথা বলেছে। সে বলেছে এ দেশ আমাদের, এই ভারতবর্ষ জয় হোক। ফলে তার এই যে উস্কানি বলে তাকে গ্রেপ্তার কেন করলো এনআইএ, সিবিআই, রাতারাতি প্রধান বিচারপতি, রাজ্যের হাইকোর্টের বিচারপতিকে ফোনাফুনি করে তাদের গ্রেপ্তার করার কথা কেন বলল? না, তারা মুসলমান বলে। অপরাধটা হচ্ছে মুসলমান, কিন্তু আমরা হিন্দু মুসলমান বুঝি না, আমরা বুঝি আমরা ভারতবর্ষী, আমরা বুঝি আমরা বাঙালি। তাই নিঃশর্ত মুক্তি দিতে হবে মোফক্করুল ইসলামের মতো দেশপ্রেমিক ছেলেদের, আকরামুল বাগানির মতো দেশপ্রেমিক ছেলেকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আর যদি বেআইনি কেউ কাজ করে, দেশের নির্বাচন কমিশন বেআইনি কাজ করেছে, সংবিধান ভায়োলেট করেছে, জুডিশিয়ারিরা নানাভাবে। কারণ এই যে আমি একটা গ্রামে গেছিলাম, কেতুগ্রাম, বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে যাচ্ছি। আয়ুব হোসেন বলে আমার একজন বন্ধু বা দাদা, 1939 সালে জন্ম, প্রত্নতাত্ত্বিক, লেখক, লোক গবেষক এবং ঐতিহাসিক। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে তিনি ডিলিট পেয়েছেন। সেই আয়ুবদাকে ডিলিট করেছে, আয়ুবদার পরিবারের সবাইকে ডিলিট করেছে, এবং আয়ুবদার গ্রামের 750 মানুষের মধ্যে 650 ডিলিট করেছে। আরে ভাই, অমিত শাহ, নরেন্দ্র মোদীর যা কাগজ নেই, আয়ুব হোসেনের এই বিচারপতি যা কাগজ নেই, তার 14 গোষ্ঠীর কাগজ নেই, তার চেয়ে বেশি কাগজ আছে আমার ভারতবর্ষে, আমার বাংলার মুসলমানদের, আমার এসসি এসটি ওবিসি মাইনরিটি মানুষদের। করছো তুমি ডিলিট। তার ডিলিট করলে কি হচ্ছে? নাগরিক থেকে বেনাগরিক হবে, নাগরিক পরিষেবা পাবে না, কিন্তু তাকে নাগরিকত্ব প্রমাণ দেওয়ার কোনো কাগজ ওরা চায়নি। নাগরিকত্ব আইনের সংবিধানে কোথায় লেখা আছে? 2002 সালের কথা। কোথায় লেখা আছে মাধ্যমিক পাস করতে হবে? কোথায় লেখা আছে 6টা ছেলে হলে হবে না? কোথায় লেখা আছে পেনশনের কাগজ চাই? মূর্খের দল, ওরা মনে করেছে বাঙালি মূর্খ, ওরা আইন জানে না। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এই সমস্ত মিথ্যা আইনের ব্যাখ্যা দিয়ে বাংলা এবং বাঙালিকে ধ্বংস করতে চাইছে। নাগরিকত্বের জানে না। নাগরিকত্ব সংবিধান অনুযায়ী 1952 সালের ভোটার তালিকায় বাপ দাদুর নাম আছে কিনা সেটাই বড় কথা। আমার মুসলমান সমাজ, আমার আদিবাসী সমাজ, সবাই যার নাম নেই সে এভিডেন্স অ্যাক্ট দিয়ে প্রমাণ করে দেবে। সুতরাং মোফক্করুলকে গ্রেপ্তার করা এটা ভারত সরকারের সবচেয়ে বড় অন্যায়। ওই যারা জঙ্গি বলে দিচ্ছে, ভোটের পরে তাদের পিছন দিয়ে ফঙ্গি ঢুকবে, পিছন দিয়ে ঢুকবে। দেখুন, অনেক অফিসার আছে বিজেপির হয়ে কাজ করছে, এসসি, বাংলাদেশ থেকে আসা বড় বড় অফিসার, তাদের মায়ের ভোগে দেওয়ার রাস্তা আমার চলে এসেছে। সমস্ত এসসি সার্টিফিকেট নকল, সব এসসি সার্টিফিকেট নকল ওদের। কয়েকদিনের মধ্যে আমাদের মামলা হচ্ছে। খেলা যখন শুরু হয়েছে, খেলা শেষ করব আমরা।
আমরা শেষ করব, আমরা যারা দেশকে ভালোবাসি, বাংলাকে ভালোবাসি। খেলা শেষ করবে আমার সাংবাদিক বন্ধুরা, খেলা শেষ করবে সাধারণ মানুষ। ফলে যেখানে দেখবেন সরকারি অফিসার, বড় বড় বিজেপি পন্থী এসসি, বাংলাদেশ থেকে আসা আমাকে ফোন করুন। সমস্ত এসসি সার্টিফিকেট নকল, জালিয়াতরা বাংলাকে ধ্বংস করছে। আমরা উদ্বাস্তু মানুষদের পক্ষে। আজ পর্যন্ত যারা ভারতে এসে বসবাস করেছে তাদের নিঃশর্ত নাগরিকত্ব চাইছি। কারা চাইছি? এই মোফক্করুল চাইছে। আমরা হিন্দু মুসলমান চাইছি। আর আমাদের যখন ভারতীয়দেরকে গ্রেপ্তার করা, ভারতীয়দের যখন ডিলিট করা হচ্ছে, 1 লাখ প্রায় কোটি কোটি ভারতীয়কে ডিলিট করা হলো, তখন কিন্তু উদ্বাস্তু ভাইরা একটাও সহানুভূতি দেখাইলো না, তারা কিন্তু একটাও মিছিল করলো না। এটা আমরা ভুলবো না। ফলে এখনো বলছি, বিজেপির হয়ে যে সমস্ত উদ্বাস্তুরা থাকবে বাংলাদেশ থেকে আসা, তাদের আইন দিয়ে কিভাবে শেষ করতে হয় সেটা দামাল বাংলা বা মানিক ফকির জানে। আমি আবার বলছি, মোফক্করুল, অ্যাডভোকেট মোফক্করুল আইন দিয়ে কোনো অন্যায় কাজ করেনি, কোনো অসাংবিধানিক কাজ করেনি, কোনো অগণতান্ত্রিক কাজ করেনি। বরং এই যা সব হারিয়ে গেছে, মা বাবা সব ডিলিট হয়েছে, তারা খারাপ কিছু করতে পারত, সেখানে উনি শান্ত করেছেন। তিনি গণতান্ত্রিক কথা বলে তাদেরকে দেশপ্রেমের কথা বলেছে, এ দেশ তোমাদের, এ মাটি তোমাদের।